বিদায় দিও ও মা জননী ও আবার যেন ফিরে আসি বাবা তুমি আশীর্বাদ করো তুমি বিদায় করো মায়ের কথা ভুলে গেছে এক এক করে সকলে বিধি আচরণ হলো দেখতে দেখতে যেন সকলে কিছু হয়ে গেল তবে কি আমার খোকন সে চলে গেল এই মায়ের কাছে বিদায় না দিয়ে ওগো ঠাকুর কেনই বা আসবে এই হতভাগিনী মায়ের কাছে সে কত আশা করেছিলাম সন্তানকে আমি এই মুখে আঁকড়ে রাখবো কিন্তু অবশেষে আমার খোকন আমাকে না বিদায় নিয়ে চলে গেল সেও জানি না করে হায় রে ঈশ্বর ঠাকুর আমার এই খোকনে যদি চলে যাই উঠে নগরে তুমি তার মঙ্গল করো গো তার কোনো যেন মঙ্গল না হ্যালো মা ও মা মা ও মা কি মা মা ও মা কি গো কেন দেখতে পাই তোমার নয়ন ভরা জল বুক ভরা বেদনা তুমি কাঁদছো কেন মা তুমি কাঁদছো কেন কিন্তু বাবা এই বরবেশে তোকে কে সজ্জিত করেছে এই বরবেশে দেখো না মা আমায় পিতা সজ্জিত করে দিয়েছে বরবেশে আমায় কেমন বানিয়েছে মা ওরে এই বরবেশ তুই খুলে ফেলে বাবা মা কি বলছো তুমি আমি এই সাজ খুলে ফেলবো কিন্তু মা আজ যে আমার শুভ পরিণয় আমি যদি না সাজি তবে কি মতে যাব সেই উজানিতে বিবাহ করিবারে কেন এসেছি আমার কাছে কেন এসেছি তোমার কাছে কি বলছো তুমি আমি পেয়েছি পিতৃ আশীর্বাদ আমি এসেছি তোমার কাছে আশীর্বাদ চেয়ে নিতে কারণ তোমার আশীর্বাদ না পেলে হবে না আমার বিবাহ সম্পূর্ণ বিবাহ তাই তো মা আমি তোমার কাছে আশীর্বাদ নিয়ে তোমার কাছে বিদায় চেয়ে নিতে এসেছি বলিস না রে বলবো না কিন্তু কেন বিদায় বিদায় কথা অর্থ জানি বিদায় নিয়ে চলে যাবি সেও জানি নগরে
কিন্তু একবারও তোর মনে পড়লো না এই হতভাগিনী মায়ের কথা? মায়ের কথা? একটা নিশে তোকে ছাড়া আমি থাকিনি, কিন্তু কেমন করে তোকে আমি বিদায় করে দেবো? এ কি বলছো তুমি? আজ যদি তোমার কাছ থেকে আমি বিদায় না নিয়ে যাই, তবে আমি বিবাহ করব কিভাবে? তাই তো তুমি তুমি অমন করে নয়নবাড়ি বর্ষণ না করে বরঞ্চ আমায় হাসি মুখে বিদায় করো। বিদায় দিও ও মা জননী, ও আবার যেন ফিরে আসি। বাবা, আমায় তুমি আশীর্বাদ করো, আমায় তুমি বিদায় করো। কাঁদবে না তুমি মা, অমন করে কাঁদলে বিদায় দিও ও মা জননী, ও আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, ও আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব আমি উজানি নগরে, বিয়ে করতে যাব বাবু উজানি নগরে। আশীর্বাদ কর ও মা জননী, ও আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, ও আবার যেন ফিরে আসি। যদি কাঁদো, আমার মনের অবস্থা কি হতে পারে? আজ শুভ দিনে যাব আমি চলে, আশীর্বাদ করো তুমি আসি যেন ফিরে। তবে আজ শুভ দিনে যাব আমি চলে, আশীর্বাদ করো তুমি আসি যেন ফিরে। আর ওরা মা জননী বলি চরণ ধরে, আর কে তোরা মা জননী বলি চরণ ধরে। আশীর্বাদ কর ও মা জননী, ও আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, ও আবার যেন ফিরে আসি। ও আমি কেমন
ওরে লক্ষ্মী দো আমি করি দেব বিদায় রে আমি কি করতে চলেছি? আমার মাতাকে কাঁদিয়ে আমি শুভ কাজ, আমি বিবাহ সম্পূর্ণ করতে চলেছি। আমি শুনেছি, আমি গুরুজনের কাছ থেকে শুনেছি, মাতা পিতার চোখের জলে নাকি সন্তানের সংসারের পথ পিছল করে দেয়। আমার মাতাকে কাঁদিয়ে আমি যে পারবো না, আমি যে পারবো না কখনো সুখী হতে। মা, আমি যাবো না,
যাচ্ছি না বাবা। এই আমি কথা দিচ্ছি তোমার কাছ হইতে আমায় কেউ নিয়ে যেতে পারবে না। আয় বাবা। লোক আয় বাছা, অনেক বিলম্ব হয়ে গেল। লখাইনি লখ বাছা বলে গেল, ওগো পিতা আমাকে অনুমতি দাও, মায়ের আশীর্বাদ নিয়ে আমি ফিরে আসবো। কিন্তু অনেক বিলম্ব হয়ে গেল, বাছা তো এলো না। তবে আর বিলম্ব করব না, আমি সনকার কক্ষে প্রবেশ করব। সনকা, এই সনকা, সনকা, এই সনকা, এটি তোমার নয়নে জল কেন? একটু আস্তে কথা বলো। কেন? আমার খোকন যে ঘুমোচ্ছ কি? অবাক হয়ে গেলাম, তোমার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেলাম। তোমার লখাই মাতৃ অঞ্চলে ঘুমোচ্ছে। হ্যাঁ গো। তুমি কি ভুলে গেছো কি? লখাইয়ের আজ শুভ পরিণয়? তাই বলি সনকা, তুমি তাকে ঘুম থেকে জাগিয়ে তোলো, আমার হস্তে তুলে দাও, আমি তাকে নিয়ে যাব বিবাহ সম্পূর্ণ করতে। কিন্তু স্বামী, হ্যাঁ বলো। শুনেছি থেকে কাঁচা নিদ্রা ভঙ্গ করতে নেই। আমার খোকনকে আমার কাছ থেকে নিয়ে যেও না, তাকে যে ছাড়া আমি একটি নিশি থাকিনি। জানি মা, মমতাময়ী মা, সন্তানের অমঙ্গল হয়, পৃথিবীর এমন মা নেই সন্তানের অমঙ্গল কামনা করে। সত্যি মমতা ভরি মন্দাকিনী তুমি, কিন্তু একটিবার ভেবে দেখেছো সনকা? কি গো? মমতার অঞ্চল তলে লখাইকে ঘুম পাড়িয়ে রেখেছি। লখাইকে যদি বিদায় না করো, বিবাহ কি করে সম্পূর্ণ হবে? স্বামী, হ্যাঁ, তুমি আমার খোকনকে আমার কাছ থেকে নিয়ে যেও না। খোকনকে ছাড়া আমি একটি নিশি থাকতে পারবো না। তুমি দয়া করে আমার খোকনকে আমার কাছ থেকে নিয়ে যেও না। তোমার খোকনকে তোমার কাছ থেকে নিয়ে গেলে প্রাণে বাঁচবে না। আমার যে বড় ভয় হয়। ভয়? কিসের ভয়? এইভাবে আমার এক এক করে 6 পুত্রকে বিদায় করে দিয়েছিলাম। পেরেছিলে আমার খোকনদের ফিরিয়ে দিতে আমার কাছে, পারিনি ফিরিয়ে দিতে। আমি চাই না আমার এই সন্তান আমার কাছ থেকে হারিয়ে যায়। তুমি এতটাই বাসা, এক হতভাগিনী মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে চলে যাবে। সত্যি বলেছি আমি পাষাণ। হ্যাঁ, শুধু পাষাণ নয়, আমি নিষ্ঠুর। কেন জানো? তোমরা নারী কেঁদে কেঁদে মনের ভাষা প্রকাশ করতে পারো, আমি পুরুষ কাঁদতে পারি না। কিন্তু জানো, এই মনে শুধু তোমার একলার বেদনা নেই, আমারও আমারও এই পক্ষে 6-6টি সন্তানের জন্য তাও তাও করে কুড়ে কুড়ে খায়। আমি শুধু কাঁদতে পারি না। তুমি না নারী, আজ নারী হয়ে অপর নারীর কি করে অমঙ্গল কামনা করছো? একটিবার ভেবে দেখেছো তোমার লখাইকে যদি বিদায় না করো, এক নারী যে লগ্না ভস্ম হবে? না, হ্যাঁ, শুধু তাই নয়, লগ্না ভস্মার প্রতিশোধে সে যে মৃত্যু বরণ করবে। তুমি আরে বলো না সে কথা।
আমি চাই না গো, চাই না যে একই নারীর সীমন্তে সিঁদুর নাই ওঠো, সে আমার এই খোকনের জন্য লগ্ন ভ্রষ্টা হয়ে যা। কিন্তু বেনে বলো, আমার খোকনকে আমি তুলে দেব। তুলে দেবে? কিন্তু আপনাকে কথা দিতে হবে। কি কথা? যেভাবে আমার খোকনকে তোমার হস্তে তুলে দেব, সেটা আমার সেভাবে খোকনকে আমার কাছে ফিরিয়ে দেবে। সনকা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কুকুরকে আমার হস্তে তুলে দেবে। বিবাহ সম্পূর্ণ হলে আমি তোমার খোকনকে তোমার নিকটে ফিরিয়ে দেব। কিন্তু দাদা, আমার সাথে খোকনকে নয়, আমি তার সাথে আমার বৌমাকে দেখতে চাই। আমি তাই দেব, যুগল রূপেই লক্ষ্মীর প্রতিমার মতো বধূমাতাকে এনে দেব। খোকা বা, আমি আর পারলাম না বাবা। সে কি বলছো? এই মায়ের উচ্ছল বড় ছোট রে না, তাই তো তোকে আমি বিদায় করে দিলাম। মাগো, বেশ, তুমি যদি অনুমতি দাও তবেই আমি যাব। আমি অনুমতি দিলাম বাবা, আমি অনুমতি দিলাম। সনকা, লখাইকে তো অনুমতি দিলে, মন্ত্রী অঞ্চল তলে দুধ পান করিয়ে যদি বিদায় করো, তবেই তো পুত্রের মঙ্গল হবে। বেশ স্বামী গো। তাই সনকা, বলো। আমি তোমাকে কথা দিয়ে গেলাম, লখাইকে যে রূপ আমার হস্তে অর্পণ করলে যুগল রূপে ফিরিয়ে দেব তোমার নিকটে। বেশ, বিদায়, বিদায় সনকা, বিদায়, বিদায়। ওরে যেও না, যেও না, লক্ষা। ওরে বিবাহ করিতে রে প্রাণ কাঁদে রে। ওরে যেও না, যেও না লক্ষা। ওরে বিবাহ দিতে রে ভয়ে প্রাণ কাঁদে রে।
তোমরা তৈরি হও, স্বর্ণ দোলা উঠিয়ে বাদ্য বাজিয়ে এগিয়ে চলো। জয় শুভ সম্ভব। বাজাও মন্ত্র।